হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর চলে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে। এই গল্পের আগের পার্টগুলো না শুনলে আপনারা বুঝতে পারবেন না, তাই রিকোয়েস্ট করব এর আগের পার্টগুলো দেখে অবশ্যই এই গল্পটা দেখবেন। ধন্যবাদ। তো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের গল্প শুরু করা যাক। আমি জান্নাতকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি খাবার রেখে বাইরে যান, আমি খাবার খেয়ে নিয়ে আপনাকে ডাকবো। জান্নাত আমার রুমে বসে বলল, আপনি কেমন মানুষ বলেন তো? আমি একটা মেয়ে মানুষ, আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? আমি বললাম, আরে আমি ওরকমভাবে বলতে চাইনি, আপনি ভুল বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে বাইরে যেতে হবে না, আপনি এখানে বসেন। আমার কথা শেষ না হতে হতে জান্নাত আমার বিছানায় বসে পড়ল। আমি আর কিছু না বলে খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর বললাম, আমার খাওয়া হয়ে গেছে, আপনি এগুলো নিয়ে যান। জান্নাত আমাকে বলল, আরে আপনি তো কিছুই খাননি। আচ্ছা আমি এগুলো রেখে যাই, আপনি পরে খেয়ে নেবেন। আমি বললাম, তার কোনো দরকার নেই, আপনি নিয়ে যান এগুলো। জান্নাত আর কিছুই না বলে চলে গেল। বুঝতে পারছি মেয়েটা একটু রাগ করে চলে গেছে। আমি আর কি করব? আমার খাবার না খাওয়ার একটা কারণ আছে। আসলে আমি যখন খেতে শুরু করেছি, জান্নাত আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আপনারা বলেন এরকমভাবে কেউ খেতে পারে? আমি লজ্জায় খেতে পারিনি, তাই জান্নাত আমার উপরে রাগ করে চলে গেছে। জান্নাত চলে যাওয়ার সাথে সাথে আমি আবারও খাওয়া শুরু করলাম, কারণ খুব ক্ষুধা লাগছে। খাওয়া শেষ করে উঠতে যাব কি জান্নাত আমার সামনে হাজির। আমি কি বলবো, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। শুধু আমতা আমতা করে বললাম, আরে আপনি এখানে? জান্নাত আমাকে বলল, হ্যাঁ মিস্টার, আমি এখনো যাইনি। আপনি তো উঠেও দেখেননি, আমি তো দরজার কাছে দাঁড়িয়েছিলাম। খুব তো বলছিলেন আমার আর খেতে ভালো লাগছে না, তাহলে এখন কি করে খেলেন? আমি বললাম, না মানে। জান্নাত আমাকে বলল, থাক আর বলতে হবে না। আমি আর কিছুই বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। জান্নাত ওগুলো গুছিয়ে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি তাহলে গেলাম। জান্নাত ওটা বলে চলে গেল। আমি তো লজ্জায় পড়ে গিয়েছিলাম, আমি আর কি বলবো। জান্নাত চলে যেতেই আমার মনে মনে খুব হাসি লাগছিল। কিছুক্ষণ পর চলে গেলাম গ্যারেজে। ওখান থেকে সেই দাদাটার সাথে করে নিয়ে চলে গেলাম গ্রামের উদ্দেশ্যে টাকা পাঠাতে। আমাকে নিয়ে একটা অফিসে গিয়েছিল, ওখান থেকে আমার নাম, ঠিকানা এবং গ্রামের নাম সব কিছু নিল। তারপর আমার হাতে কিছু টাকা রেখে বাকি টাকাটা দিয়ে দিলাম। আমাকে বলল, এটা পার্সেল হয়ে আপনার গ্রামে পৌঁছে যাবে, এর জন্য কিছু টাকা লাগবে। ওনারা যা টাকা চেয়েছেন তাই দিয়ে দিলাম, খুব বেশি নেয়নি। টাকাটা নিয়ে বলল, আপনারা চলে যান, আগামী 2 দিনের ভিতরে আপনাদের টাকা পৌঁছে যাবে। তারপর সেই দাদাটা আমাকে নিয়ে বাইরে চলে এলো। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা তুমি কি এর আগে এখানে এসেছিলে? দাদা আমাকে বলল, হ্যাঁ আমি এর আগেও কেন, এখনও আসি। দাদা আমাকে বলল, সে আর বলো না, অনেক কথা। আচ্ছা পরে একদিন বলবো, এখন চলো আমরা ফিরে যাই। তুমি চিন্তা করো না, তোমার টাকা ঠিক পৌঁছে যাবে। আমি দাদার সাথে করে নিয়ে কিছু বাজার করে আনলাম, কারণ আগামী কাল থেকে আমাকে রান্না করে খেতে হবে। তো আমরা প্রায় সব কিছু কিনে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ভাবছি মা টাকাগুলো পেয়ে কতটা খুশি হবে। ও আরও একটা কথা বলা হয়নি, আমি টাকার সাথে সাথে একটা চিঠিও দিয়েছিলাম। আমি বাজারগুলো গুছিয়ে রেখে শুয়ে পড়লাম, কারণ রাত হয়ে গেছে, কাল সকালে আবার রিক্সা নিয়ে বেরোতে হবে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা একটা ভাইয়া আমাদের কাছে পাঠিয়েছে। অবশ্যই আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশানে ফোন নাম্বার এবং লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন। তবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ উল্টাপাল্টা কোনো মেসেজ করবেন না। ধন্যবাদ।